প্রায় 4000 বর্গফুটের লাক্সারিয়াস গর্জিয়াস মার্ভেলাস ডুপ্লেক্স গভর্নমেন্ট অর্থাৎ রিং রোডে যে আপনার গভর্নমেন্টের যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ শ্যামলী যে মোড় আছে শ্যামলী মোড় থেকে জাস্ট 15 মিনিট পায়ে হেঁটে দূরত্বে লাক্সারিয়াস গর্জিয়াস প্রায় 4000 বর্গফুটের ডুপ্লেক্স নিয়ে এসেছি। যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আপনারা এতক্ষণ ফ্ল্যাটটা দেখলেন, এবার আমি একটু ছাদটা দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিন হাসান মুমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, প্রপার্টিতে তথ্য দিই। আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার লাক্সারিয়াস গর্জিয়াস মার্ভেলাস ডুপ্লেক্স প্রায় 4000 বর্গফুটের ডুপ্লেক্স বিক্রি হবে, এটা সম্পর্কে ডিটেইলস তথ্য দিতে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখাবো, রাস্তা দেখাবো, ছাদ দেখাবো এবং আশেপাশে যে লোকেশন আছে সবগুলোই দেখাবো এবং পুরো ফ্ল্যাটটা অনেক ভালোভাবে দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা যারা ডুপ্লেক্স চিন্তা ভাবনা করছেন, ইভেন কি আপনি নিজে যদি ডুপ্লেক্স করেন সেক্ষেত্রে কীরকম ডুপ্লেক্স তৈরি করবেন তারাও অবশ্যই দেখবেন। এবং পাশাপাশি আমি মনে করি যে যারা একটা ডুপ্লেক্সের কেমন দাম হতে পারে, কি ধরনের সুযোগ সুবিধা থাকে তারাও এই ভিডিওটা দেখবেন। সো ভিউয়ার্স, আমি শুরু থেকে অর্থাৎ লিফট থেকে শুরু করে A to Z আপনাদেরকে দেখাবো। প্রায় 17 কাঠা জমি, এখানে প্রত্যেকটা ফ্লোরে প্রায় 6টা করে ইউনিট রয়েছে, 6টা ইউনিট। এখানে যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে 2টা লিফট আছে, বিশাল বড় বড় লিফট। এটা একটা লিফট, এটা একটা লিফট, একটা রেস্টে থাকে, একটা অন থাকে। আর এদিক থেকে আপনারা যদি দেখেন যে স্টেয়ারগুলো অনেক প্রশস্ত, বড় বড় স্টেয়ার আছে। এদিক থেকে ইমার্জেন্সি একটা সিঁড়ি আছে, এদিক থেকে আছে, অর্থাৎ টোটাল ইউনিট হচ্ছে 6টা। এদিক থেকে আছে 3টা। আপনি যদি দেখেন এদিক থেকে 3টা ইউনিট আছে। আর এই সামনে যে এখানে স্পেসটা দেখছেন বিশাল বড় করিডোর, লিফট, এবং এদিক থেকে এখানে একটা ইউনিট আছে, অর্থাৎ 4টা। আর এদিক থেকে একটা আছে, আমি যদি আপনাকে দেখাই এখানে একটা ইউনিট আছে। আর আমরা যে ডুপ্লেক্সটা দেখছি এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা একদম লাক্সারিয়াস ভাবে করা আছে। আপনারা দেখেন পুরোটাই সুন্দরভাবে A to Z এখানে ইন্টেরিয়র করা আছে। আমরা এই ফ্ল্যাটে দরজাটা দেখে বুঝতেছি যে এটা একটা ভালো মানের কোয়ালিটি একটা ডুপ্লেক্স আমরা দেখব। সো আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম। শুরুতেই এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, প্রত্যেকটা রুমের ডিজাইন এক এক রকম। প্রত্যেকটা রুমের আমি যদি বলি যে প্রত্যেকটা কালার এক এক রকম। আর আবার যদি দেখেন উপরের দিকে, আপনারা যদি দেখেন পুরোটাই সুন্দরভাবে লাইটিং করা আছে, ইন্টেরিয়র করা আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা শুধু বড় বললে ভুল হবে, অনেক বড়। এই সাইড থেকে যদি আপনারা দেখেন এখানে শোপিস রাখার মতো জায়গা আছে। এই ফ্ল্যাটের এদিকে একটা ভয়েড আছে, এদিক থেকে এটা বসার জন্য একটা স্পেস আপনারা পেয়ে যাবেন। ড্রয়িং এর সাথে এই যে আপনারা দেখেন যে এখানে পার্টিশন করা আছে, এই জায়গাটা হচ্ছে এই পার্টিশনের মাধ্যমে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ডাইনিং। ড্রয়িং এর তুলনায় ডাইনিংটা আমি বলবো খুব বড় না, বাট মোটামুটি এখানে একটা ডাইনিং স্পেস কিন্তু আছে। বড় এক কথায় হচ্ছে অসাধারণ। এই দিক থেকে শুরু করে পুরো একটা রুম মিলিয়ে হচ্ছে একটা রান্নাঘর। এখানে পুরো ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই বিল্ডিং এ শুধু এই ফ্ল্যাটে তিতাস, অর্থাৎ সরকারি যে তিতাসের যে বিষয়টা থাকে, এটা কিন্তু এখানে এই ফ্ল্যাটে আছে। তার আগে এখানে 2টা বেডরুম আছে। এই বেডরুমগুলো একটু আপনাদেরকে দেখাই। শুরুতে আমি বলবো যে এই বেডরুমটাই, দরজাগুলো আপনি যদি দেখেন ভালো কোয়ালিটির। এবং এটা দেখেন যে এটা এক এক রকম কালার। এটা হচ্ছে প্রথম একটা বেডরুম, 6টা বেডরুম, তার মধ্যে প্রথম যে বেডরুম এটা। আপনি যদি দেখেন এদিক থেকে একটা উইন্ডো আছে, এটা সাউথ ফেসিং করেছে। এদিক থেকে একটা মিরর আছে। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্টেরিয়রে কাজ করা আছে। সো এইখান থেকে আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, একটু দেখেন ওয়াশরুম। এবং শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে গ্লাস সিস্টেম আছে। এখানে একটা বেশ বড় ব্যালকনি আছে।
ব্যালকনির সামনে টেরেস, আমি আপনাদেরকে টেরেসটা দেখাবো। তার আগে একটু বলে রাখি যে এখানে কিন্তু অনেক সুন্দর গার্ডেন আছে, বেশ সুন্দর সুন্দর কিছু গাছ আছে, আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সাথে এই সাইডটা কিন্তু একটা ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইন্টেরিয়রে কিছু ক্যাবিনেট করা আছে, উপরে যদি দেখেন পুরোটাই লাইটিং করা আছে, অর্থাৎ প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা ইন্টেরিয়র করা আছে, আলাদা আলাদা কালার করা আছে। সো এটা একটা রুম, এর সাথে একটা কমন ওয়াশরুম। আমি একটু দেখাই আপনাদেরকে, বেশ বড় একটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, অনেক বড়। এবং এটার সাথে আপনারা দেখেন একটা চমৎকার বেসিন আছে। এর পাশাপাশি এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা দেখার মতো, বেশ বড় একটা বেডরুম। এই বেডরুমের সাথে আছে, এখানে দেখেন এখানে ক্যাবিনেট করা আছে, জায়গা আছে। এবং এটার সাথে আরেকটা ব্যালকনি, এবং এটার সাথেই আছে, আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিব যে টেরেসটা না। আপনারা যদি খেয়াল করেন যে এখানে এই যে নিচে এখানে কিন্তু বক্স আছে, অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে এখানে কিন্তু কেউ যদি বিড়াল, খরগোশ, কেউ যদি কবুতর বা হাঁস মুরগি চাষ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সুন্দর বক্স আছে। এখানে শুধু একটা না, এর পাশে আরেকটা আছে, আমি দেখাবো ওইটাও। তার আগে একটু এদিকে দেখিয়ে দিই যে এদিকে এই স্পেসটা কত। এটা সব কিছু মিলে প্রায় 6 থেকে 700 স্কোয়ার ফিটের মতো এখানে এই স্পেসটা আপনারা এখানে পাবেন। ইয়েস, এখানে আপনারা গার্ডেন করতে পারবেন, দুই দিক থেকে আসার জন্য ব্যবস্থা আছে। আর এই দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে বেশ কিছু গাছ আছে, লেবু গাছ, কাগজি লেবু আছে, বেশ কিছু আমড়া গাছ আছে, এবং এদিক থেকেও একটা ভালো স্পেস আছে গার্ডেন করার জন্য। এটা হচ্ছে টেরেস। সো ভিউয়ার্স, আমি অলরেডি আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিলাম। যেহেতু এটি দোতলায়, সুতরাং দোতলার সাথে এই টেরেসটা, এর পাশাপাশি আপনাকে এখান থেকে একটু বিল্ডিংটাও দেখতে পারেন। অলরেডি আপনারা বিল্ডিংটা দেখছেন। নিচে আমাদের দেখা শেষ, দুইটা বেডরুম দেখলাম, এই দুইটা একটা কমন ওয়াশরুম, একটা আপনার রুমের সাথে ওয়াশরুম, অর্থাৎ দুইটা ওয়াশরুম আছে নিচে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা রান্নাঘর অলরেডি দেখা শেষ। আমরা এখন উপরের দিকে যাব। শুরুর দিকে হাতের বাম পাশে যে বেডরুমটা আছে সেটাই দেখাবো। ইয়েস, এই বেডরুমটা খুব বড় না, এটা 10x11 একটা বেডরুম। এটা উপরে যদি খেয়াল করেন বেশ সুন্দর করে ইন্টেরিয়র করা আছে, দুইটা উইন্ডো আছে, এই সাইডে একটা উইন্ডো, এই সাইডে একটা উইন্ডো, দুই দিক থেকে ভয়েড আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা এটা পড়াশোনার জন্য আপনারা লাইব্রেরি করতে পারেন, প্রেয়ার রুম করতে পারেন, জিমনেশিয়ামের জন্য জিম ইউজ করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে একটা বেডরুম। একটা বেডরুম আমরা দেখলাম, এবার আমরা পর্যায়ক্রমে আরো 3টা বেডরুম দেখব। ইয়েস, এটা সেকেন্ড বেডরুম, অর্থাৎ দোতলার সেকেন্ড বেডরুম, অর্থাৎ 3 তলার সেকেন্ড বেডরুম। এখানে কিন্তু অলরেডি একটা বেডরুম দেখলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফোর্থ বেডরুম। এই বেডরুমটা বেশ বড়, যদি কালারগুলো খেয়াল করেন, ডিজাইন দেখেন। এই বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই ব্যালকনি থেকে আপনি দেখেন, এটা কিন্তু লাইফ টাইম এদিকে ওপেন থাকবে, যেহেতু সামনে রাস্তা বেশ 25 থেকে 30 ফিট রাস্তা রয়েছে। এবং এমনি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে টোটালটাই হচ্ছে আপনারা লাইফ টাইম এর পাশে ফাঁকা পাবেন। এটা হচ্ছে আমরা 4 নম্বর বেডরুম দেখছি। এর পাশাপাশি আমরা এবার যদি সামনের দিকে যাই, অর্থাৎ এই বেডরুমের সাথে যে ওয়াশরুমটা, এবার আমরা ওয়াশরুমটা দেখব। বেশ বড় একটা ওয়াশরুম, ভালো একটা ওয়াশরুম, বড় একটা ওয়াশরুম। অর্থাৎ আমরা 4 নম্বর বেডের যে ওয়াশরুম সেটা দেখলাম। এবার আমরা আরেকটা রুম দেখব, এটা হচ্ছে থার্ড বেডরুম। ইয়েস, থার্ড বেড, সরি, এইখানে মানে 3 তলার থার্ড বেডরুম, বা এটা হচ্ছে 5 নম্বর বেডরুম টোটাল। এটাও বেশ বড় একটা রুম আছে, অনেক বড় একটা রুম। এই রুমের দিকে কিন্তু এদিক থেকেও এন্ট্রেন্স আছে, আমি একটু যে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ কেউ চাইলে এদিক থেকেও কিন্তু প্রবেশ করতে পারবে, অর্থাৎ দোতলা থেকে এখানে এন্ট্রেন্স রয়েছে, এবং 3 তলা থেকেও কিন্তু এখানে এন্ট্রেন্স আছে। ইচ্ছা করলে আপনারা এই এন্ট্রেন্সটা দেখতে পারবেন। বেডরুমের যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ ওয়াশরুম।
পঞ্চম বেডের সাথে চতুর্থ ওয়াশরুম। আপনারা অলরেডি দেখে ফেললেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা দেখাবো। মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি বলি যে প্রত্যেকটা দরজার স্টাইল কিন্তু সেম, একই রকম। প্রত্যেকটা কালারই কিন্তু এটা কোনো কভার না, এটা একদম পেইন্ট, অর্থাৎ আমি মনে করি যে এটা হচ্ছে বার্জার পেইন্ট দিয়ে প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। এবং এদিক থেকে দেখেন পুরোটাই বেশ ভালোভাবে কাট করা আছে। এবং এটা আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। ইয়েস, মাস্টার বেডরুমটা বেশ বড়, শুধু বড় বললে হলে বেশ বড়, প্রায় 18x14, বেশ এই ধরনের একটা মাস্টার বেডরুম। এবং এই মাস্টার বেডরুমের এই সাইডটা, অর্থাৎ এক মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, পুরোটাই কিন্তু ক্যাবিনেট করা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, বেশ ভালোভাবে কিন্তু এখানে ক্যাবিনেট করা আছে। প্রত্যেকটারই আলাদা আলাদা পার্লার যদি দেখি, প্রত্যেকটাই ভালোভাবে এখানে করা আছে। অর্থাৎ এখানে খুব ভালোভাবে এই জায়গাটা ইউজ করা হয়েছে। এটা মাস্টার বেডরুমের এক সাইড পুরোটাই হচ্ছে ক্যাবিনেট করা আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে সাউথ ফেসিং যে উইন্ডো, সেটা যদি দেখেন সাউথ ফেসিং, এদিক থেকে কিন্তু আপনারা খুব সহজে ভালো আলো বাতাস পাবেন। ইয়েস, এটা আপনারা দেখতেছেন মাস্টার বেডরুমের। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটা আমি একটু দেখাবো আপনাদেরকে। এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা ভিউ পাবেন, যেহেতু সামনে রাস্তা একদম বেশ কাছাকাছি, বেশ বড়, একদম কমপ্লিট করা রাস্তা আপনারা কিন্তু এখানে পাবেন। পুরোটাই লাইটিং করা আছে বেশ ভালোভাবে। এবার মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা আছে সেটা আমরা দেখব। ইয়েস, এই ওয়াশরুমটা একটা রুমের মতো, রুমের চেয়ে কম, কোনো অংশে কম না, অনেক বড় একটা ওয়াশরুম। এদিক থেকে বেসিন আছে, আপনি খেয়াল করবেন। এদিক থেকে কমোড আছে, এদিক থেকে আপনি যদি খেয়াল করেন জিকুজি থেকে এখানে শাওয়ার নেওয়ার জন্য, বাথটব থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে কিন্তু এই ওয়াশরুমে আপনারা পাবেন। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি 6টা বেডরুম দেখে ফেললেন, 5টা ওয়াশরুম দেখে ফেললেন। এবং আমি এক কথায় বলবো যে নিচে আপনারা 2টা বেডরুম দেখলেন, আর উপরে হচ্ছে 4টা বেডরুম। আমি যদি একটু অ্যাট এ গ্লান্স উপরেরটা আপনাদেরকে দেখাই, আপনারা যে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা থেকে ওঠার পরে আপনারা ভালো একটা এখানে ঝাড়বাতি পাচ্ছেন। এই উঠার পরে 4টা বেডরুম, আমার হাতের ডানে একটা বেডরুম, এই দিক থেকে আপনারা কিছু ইন্টেরিয়র কাজ পাচ্ছেন, অর্থাৎ এই জায়গাটা ফ্যামিলি লিভিং, এখানে একটা বেডরুম, আর এই সাইড থেকে আরো 2টা বেডরুম। এটা হচ্ছে অর্থাৎ এন্ট্রেন্সের জন্য একটা রুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। সবকিছু মিলে এখানে আছে 6টা বেডরুম, 5টা বাথরুম এবং 4টা ব্যালকনি সহ আপনি যদি দেখেন যে এই চমৎকার ভাবে ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটটি। আমি অ্যাট এ গ্লান্স সব বলবো, আপনাদের জন্য সুবিধা হবে। শুরুতেই লোকেশন বলবো, এটি পড়েছে শ্যামলী, অর্থাৎ আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটির 6 নম্বর রোডের শেষ প্রান্তে। আপনারা দেখবেন যে মিশন শিক্ষা পরিবার এর সাথে এখানে 17 কাঠা জায়গার উপরে G+9 10তলা বিল্ডিং, এবং প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট রয়েছে। এই ইউনিটটি লিফটের 1, অর্থাৎ দোতলা এবং 3তলা, দোতলা এবং 3তলা মিলে প্রায় 4000 বর্গফুটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে। এই ফ্ল্যাটের সাথে বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে। প্রথম যে ফ্যাসিলিটি আমি বলবো, এটাতে সাথে সরকারি তিতাস গ্যাস, অর্থাৎ বৈধ সরকারি তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। এটার সাথে 2টি কার পার্কিং রয়েছে, এটার সাথে নিজস্ব ডিপ টিউবওয়েল রয়েছে। এটার সবচেয়ে ভালো লেগেছে আমার যে ছাদে একটা বিশাল বড় একটা মসজিদ রয়েছে, যেখানে শুধুমাত্র শুক্রবার নামাজ ছাড়া প্রত্যেকটি নামাজ জামাতের সাথে পড়া হয়। কমিউনিটি সেন্টার রয়েছে, বিশাল বড় ছাদ রয়েছে, যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সকলগুলোই আছে। আমি মনে করি যে ডিপ টিউবওয়েল, অর্থাৎ পানির যে নিজস্ব ব্যবস্থা, সেটাও কিন্তু এই বিল্ডিংয়ে রয়েছে। এবং এই বিল্ডিংয়ের আরও কিছু ফ্যাসিলিটির মধ্যে বলবো যে ইন্টেরিয়র যে জিনিসগুলো করা হয়েছে সবগুলোই ভালোভাবে করা হয়েছে। এবং এর পাশাপাশি কিছু জিনিস তো আপনারা পেয়ে যাবেন, যেমন আপনারা ফ্যান পাবেন, ঝাড়বাতি পাবেন, আরও বেশ কিছু জিনিস আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। এক কথায় আমি বলবো যে এটি লাক্সারিয়াস, গর্জিয়াস, মার্ভেলাস, চমৎকার। একদম আমি বলবো যে মাত্র 3 বছর ব্যবহৃত এই ডুপ্লেক্সটি ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, যারা আদাবর বায়তুল আমান অর্থাৎ মোহাম্মদপুরের দিকে সুলভ মূল্যে যে ডুপ্লেক্স কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটি ভালো হবে। সো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমি সব তথ্য বলে দিয়েছি। এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার
011722169229 অথবা 018861692229 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এবার আমি এটির প্যাকেজ প্রাইস অর্থাৎ যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছু মিলে এটার প্যাকেজ প্রাইস পড়বে 2,50,00,000 টাকা। আমি আবারও বলছি, এটির প্যাকেজ প্রাইস পড়বে 2,50,00,000 টাকা। এই ফ্ল্যাটের কোনো ব্যাংক লোন নেই, সমস্ত কাগজপত্র 100% ওকে রয়েছে। আপনারা যারা কিনতে চাচ্ছেন বা এটা সম্পর্কে আরো ডিটেলস তথ্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যারা এই পেজটি দেখছেন, যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, অর্থাৎ যেখান থেকে এটি দেখছেন, অবশ্যই আপনি আপনার লাইক কমেন্ট অন্তত একটি শেয়ার করবেন। সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য অনেকে আরো জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।